জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 9 এর 1.5 নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক ক্লাস 9 এর 1.5। তো কোয়েশ্চেন নাম্বার 1 কি আছে, নিচের সংখ্যাগুলো পরিমেয় বা অপরিমেয় হিসাবে শ্রেণীবিভাগ করো। নিচের সংখ্যাগুলো পরিমেয় বা অপরিমেয় হিসাবে শ্রেণীবিভাগ করো। ঠিক আছে, তো নিচের সংখ্যাগুলি দেওয়া আছে, এই সংখ্যাগুলি কি পরিমেয় সংখ্যা না অপরিমেয় সংখ্যা বলতে হবে আমাদের। তো চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1 কি আছে, ওখানে আছে 2 - √5। ঠিক আছে, তো 2 - √5 কি পরিমেয় সংখ্যা না অপরিমেয় সংখ্যা? তো আমরা জানি 2 হলো পরিমেয় সংখ্যা। ঠিক আছে, কিন্তু -√5, ঠিক আছে, -√5, তো √5 একটি অপরিমেয় সংখ্যা। ঠিক আছে, তো একটা হলো পরিমেয় সংখ্যা আর একটা হলো অপরিমেয় সংখ্যা। ঠিক আছে, আর মধ্যে কি আছে, মাইনাস আছে। তো পরিমেয় সংখ্যা আর অপরিমেয় সংখ্যার বিয়োগফল এখানে বোঝানো হচ্ছে যে পরিমেয় সংখ্যা আর অপরিমেয় সংখ্যার বিয়োগফল কি পরিমেয় সংখ্যা না অপরিমেয় সংখ্যা? তো আমরা জানি পরিমেয় সংখ্যা আর অপরিমেয় সংখ্যার বিয়োগফল একটি অপরিমেয় সংখ্যা। তো আমরা ওইখানে লিখতে পারি কি, ওইটা আনসার হলো অপরিমেয় সংখ্যা। অপরিমেয় সংখ্যা, অপরিমেয় সংখ্যা। ঠিক আছে, অপরিমেয় সংখ্যা ওইটার আনসার। ঠিক আছে, তো বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 2, রোমান নাম্বার 2 কি আছে, 3 + √23 ব্র্যাকেট দেওয়া আছে। কি দেওয়া আছে, 3 + √23 ব্র্যাকেট মাইনাস √23। ঠিক আছে, তো ওইটা কি পরিমেয় সংখ্যা না অপরিমেয় সংখ্যা? তো ওইটাকে একটু করা যাবে, তো আমরা করে নেই। কি করতে পারি আমরা, ওইটাকে ওইখানে 3 প্লাস ব্র্যাকেট উঠিয়ে দিই √23 - √23। ঠিক আছে, এখন দেখো √23 প্লাস আছে আর √23 মাইনাস আছে। তো আমরা জানি প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। তো মাইনাস করলে কি হবে, √23 থেকে √23 মাইনাস করলে কিছু থাকবে না, ক্যান্সেল হয়ে যাবে। তো বাকি থাকবে কি 3। ঠিক আছে, এখন বুঝতে পেরেছো নিশ্চয়? তো এখানে আমরা কি পেলাম, 3। তো 3 কি পরিমেয় সংখ্যা না অপরিমেয় সংখ্যা? তো এখানে 3 হলো পরিমেয় সংখ্যা, তো আমরা লিখতে পারি ওইটার আনসার কি পরিমেয় সংখ্যা। ঠিক আছে, তো ওইখানে আমরা আনসার লিখতে পারি পরিমেয় সংখ্যা। ঠিক আছে, পরিমেয় সংখ্যা। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 3 কি আছে, 2√7/7. ঠিক আছে, কি লেখা আছে, 2√7/7√7। ঠিক আছে, ওইটা তো লেখা আছে, ঠিক না? তো ওইটা আমরা কি বলতে পারি, ওইখানে উপরে দেখো 2 হলো পরিমেয় সংখ্যা আর √7 হলো অপরিমেয় সংখ্যা। তো উপরে কি আছে, পরিমেয় সংখ্যা আর অপরিমেয় সংখ্যার গুণফল। ঠিক আছে, আর নিচে হলো কি 7 আর √7। তো 7 হলো পরিমেয় সংখ্যা আর √7 হলো অপরিমেয় সংখ্যা, ওইটাও পরিমেয় সংখ্যা আর অপরিমেয় সংখ্যার গুণফল। ঠিক আছে, তো যেহেতু এখানে ডিভাইড আছে, তো আমরা কি করতে পারি, √7 আর √7 এ ক্যান্সেল করতে পারি। ঠিক আছে, তো বাকি থাকবে কি, নিচে 7 আর উপরে 2। ঠিক আছে, তো এখন 2/7, তো 2/7 কি পরিমেয় সংখ্যা না অপরিমেয় সংখ্যা? তো আমরা জানি কি 2/7 একটি পরিমেয় সংখ্যা, কারণ পরিমেয় সংখ্যাকে আমরা কি p/q আকারে লিখতে পারি। তো এখানে p/q আকারে লেখা আছে, কি লেখা আছে, 2 হলো p আর 7 হলো q, p/q আকারে লিখতে পারি। ঠিক আছে, তো এটা কি আমরা লিখতে পারি পরিমেয় সংখ্যা, পরিমেয় সংখ্যা। ঠিক আছে, বুঝতে পেরেছেন নিশ্চয়? তারপরে দেখো এখানে কি আছে, কোয়েশ্চেন নাম্বার রোমান নাম্বার 4। ঠিক আছে, তারপরে রোমান নাম্বার 4 কি আছে, 1/√2। ঠিক আছে, 1/√2, এখানে 1 কি, 1 হলো পরিমেয় সংখ্যা। ঠিক আছে, আর √2 হলো কি অপরিমেয় সংখ্যা। তো এখানে পরিমেয় সংখ্যা আর অপরিমেয় সংখ্যার ভাগফল। ঠিক আছে, পরিমেয় সংখ্যা আর অপরিমেয় সংখ্যার ভাগফল আমরা কি জানি, পরিমেয় সংখ্যা হয় না অপরিমেয় সংখ্যা হয়? তো আমরা জানি পরিমেয় সংখ্যা আর অপরিমেয় সংখ্যার ভাগফল সবসময় কি হয়, অপরিমেয় সংখ্যা হয়। ঠিক আছে, অপরিমেয় সংখ্যা, অপরিমেয় সংখ্যা। ঠিক আছে, বুঝতে পেরেছ? তারপর দেখো রোমান নাম্বার 5, রোমান নাম্বার 5 কি আছে, 2π। তো 2π কি পরিমেয় সংখ্যা না অপরিমেয় সংখ্যা? 2 হলো পরিমেয় সংখ্যা আর পাই হলো অপরিমেয় সংখ্যা। তো ওইখানে কি আছে, পরিমেয় সংখ্যা আর অপরিমেয় সংখ্যার গুণফল। ঠিক আছে, তো পরিমেয় সংখ্যা আর অপরিমেয় সংখ্যার গুণফল কি হয়, পরিমেয় সংখ্যা আর অপরিমেয় সংখ্যার গুণফল কি পরিমেয় সংখ্যা না অপরিমেয় সংখ্যা? তো পরিমেয় সংখ্যা আর অপরিমেয় সংখ্যার গুণফল হয় অপরিমেয় সংখ্যা। তো আমরা ওইখানে লিখতে পারি অপরিমেয় সংখ্যা, অপরিমেয় সংখ্যা। ঠিক আছে, অপরিমেয় সংখ্যা। বুঝতে পেরেছো তোমরা? ঠিক আছে, তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কি আছে, নিচের প্রত্যেকটি রাশি সরল করো। নিচের প্রত্যেকটি রাশি সরল করো। তো কি রোমান নাম্বার 1 কি দেওয়া আছে,
দেওয়া আছে 3 প্লাস রুট 3 ইন্টু 2 প্লাস রুট 2, ওইটা সরল করতে হবে আমাদের। চলো সরল করে নিই। সরল কীভাবে করব? প্রথমে 3 লিখে নেব, ঠিক আছে? 3 লিখে ওইখানে সম্পূর্ণটাকে লিখে নেব। দেখো কি আছে, 2 প্লাস রুট 2 লিখে নিলাম, ঠিক আছে? আর ওইখান থেকে 3 লিখে নিলাম, আর বাকি রয়ে গেল কি প্লাস রুট 3। তো প্লাস রুট 3 আবার লিখে নেব, প্লাস রুট 3, ঠিক আছে? আবার ইন্টু দিয়ে এই সম্পূর্ণটা লিখে নেব কি 2 প্লাস রুট 2। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে কি করব? এখন দেখো ওই 3 আর 2 ইন্টু করা যাবে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমি একটু করে দেখিয়ে দিই। 3 ইন্টু 2, ঠিক আছে? ওই দুটো ইন্টু হয়ে গেল। তারপরে ওইখানে কি আছে, প্লাস, প্লাস দিয়ে আবার 3 আর রুট 2 ইন্টু হবে। তো ওইখানে লিখে নিই আমি 3 ইন্টু রুট 2। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে দেখো ওইখানে কি আছে, প্লাস, তো প্লাস দিয়ে দিই। আবার দেখো রুট 3 আর 2 এই দুটো ইন্টু করা যাবে। তো কি লিখতে পারি, রুট 3 ইন্টু 2। বুঝতে পেরেছ? তারপরে দেখো ওইখানে কি আছে, প্লাস, আর ওইখানে প্লাস, তো প্লাসে প্লাসে প্লাসই হয়, তো প্লাস দিয়ে দিলাম। আবার রুট 3 আর রুট 2 ইন্টু করলে কি হবে, ওইখানে লিখে দেখিয়ে দিই রুট 3 ইন্টু রুট 2। বুঝতে পেরেছ? এখন এই দুটো ইন্টু করলে কত হবে, 3 আর 2 6 হবে না? তারপরে প্লাস, এই দুটো ইন্টু করলে কি হবে, 3 রুট 2 হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো আবার প্লাস, এখন এই দুটো ইন্টু করলে কি হবে, 2 রুট 3 হবে, 2 রুট 3। বুঝতে পেরেছ? তারপরে আবার প্লাস, এই দুটো ইন্টু করলে কি হবে, ওইখানে রুট 3 আর রুট 2। তো রুট 3 আর রুট 2 এক জায়গায় করা যাবে, কারণ ওইখানে দুইটাই কি অপরিমেয় সংখ্যা, ঠিক আছে? তো আমরা কি লিখতে পারি, রুট 6, ঠিক আছে? আর ওইখানে দেখো একটা হলো অপরিমেয় সংখ্যা আর একটা হলো পরিমেয় সংখ্যা, দুইটা ইন্টু হবে, ঠিক আছে? কিন্তু একসাথে হবে না, ঠিক আছে? তো ওইটা হলো, আর কিছু করা যাবে না, ওইটা হলো আমাদের আনসার, ঠিক আছে? বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে দেখো রোমান নাম্বার 2। রোমান নাম্বার 2 কি আছে, কি লিখতে পারি, ওই মেথডে যদি করি হবে, তো করে নিই। দেখো 3 প্রথমে লিখে নিই, তারপর কি লিখবো, 3 প্রথমে লিখে নিলাম, তারপর এই সম্পূর্ণটাকে লিখে নেব, ঠিক আছে? কি 3 মাইনাস রুট 3, ঠিক আছে? তারপরে কি বাকি রয়ে গেল, প্লাস রুট 3, প্লাস রুট 3। আবার এই সম্পূর্ণটাকে লিখে নেব কি 3 মাইনাস রুট 3। বুঝতে পেরেছ? এখন কি করব, এখন 3 আর 3 ইন্টু করলে কি হবে, 9 হবে। দেখিয়ে দিই, 3 আর 3 ইন্টু করলে কি হয়, 3 ইন্টু 3 লিখে নিলাম, তারপরে মাইনাস আছে, মাইনাস, আবার 3 আর রুট 3, 3 ইন্টু রুট 3, ঠিক আছে? তারপরে কি আছে, প্লাস, প্লাস দিয়ে দিই, আবার রুট 3 আর 3, রুট 3 ইন্টু 3, ঠিক আছে? তারপর দেখো প্লাসে মাইনাসে মাইনাস হবে, আবার রুট 3 আর রুট 3, রুট 3 ইন্টু রুট 3, ঠিক আছে? এখন ইন্টু করে নাও, এই দুটো ইন্টু করলে কি হবে, 9, তারপর মাইনাস, এই দুটো ইন্টু করলে কি হবে, 3 রুট 3, 3 রুট 3, তারপর প্লাস, আবার এই দুইটা ইন্টু করলে কি হয়, 3 রুট 3, 3 রুট 3, তারপর মাইনাস, ঠিক আছে? এই দুইটা ইন্টু করলে কি হবে, এই দুইটা ইন্টু করলে রুট 9 হবে। তো রুট 9 দিয়ে আমরা কি লিখতে পারি, লিখে নিই রুট 9, রুট 9 লিখে নিলাম, ঠিক আছে? এখন দেখো 9 মাইনাস, ওইটা দেখো মাইনাস আছে আর ওইটা প্লাস আছে, ঠিক আছে? তো প্লাসে মাইনাসে মাইনাস ক্যান্সেল করা যাবে, এটা এটা ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে? বাকি রয়ে গেল কি মাইনাস রুট 9। রুট 9কে আমরা কি লিখতে পারি, 3 স্কোয়ার, ঠিক আছে? লেখা যায়। তো 3 স্কোয়ারে আমরা কি লিখতে পারি, স্কোয়ার আর রুটে ক্যান্সেল হয়, মাইনাস শুধু 3 হবে, ঠিক আছে? তো এখন মাইনাস করলে কি হবে, মাইনাস করলে হবে কি 6। তো 6 হলো আমাদের আনসার, ঠিক আছে? ওইটাকে আবার ওর দিয়ে আবার করা যায়, আমরা ওইখানে ওর দিয়ে আবার করে নেই, অথবা কি লিখতে পারি, প্রথমে আছে কি 3 প্লাস রুট 3 আর হলো 3 মাইনাস রুট 3, ঠিক আছে? এই দুটাকে আমরা লিখতে পারি কি, দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি, ঠিক আছে? তো আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা লিখতে পারি কি, এ হলো 3 স্কোয়ার আর বি স্কোয়ার হলো কি রুট 3 স্কোয়ার, ঠিক আছে? এখন ওইটা ওইদিকে লিখে রেখে দিই, কি লিখেছি আমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস
বি ইকুয়াল কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, ওই ফর্মুলা আমরা ওইখানে ব্যবহার করছি। ঠিক আছে, এখন কত হবে 9 হবে, 3 স্কোয়ারে 9 হয়, আর রুট আর স্কোয়ারে ক্যান্সেল হলে কী হবে 3, আর মাইনাস করলে কী হয় 6। ঠিক আছে, সেমই হলো। তোমরা হয় এই ধরনের করতে পারো আর না হয় এইটাও করতে পারো। ঠিক আছে, তোমাদের যেটা সহজ লাগে ওইটা করে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো রোমান নাম্বার 3। রোমান নাম্বার 3 কি আছে √5 প্লাস √2 হোল 3 স্কোয়ার। ঠিক আছে, হোল 3 স্কোয়ার। তো ওইটাকে আমরা কি লিখতে পারি, ওইখানে √5 প্লাস √2 দুইটা আছে, স্কোয়ার মানে দুইটা আছে, তো আমরা দুইটা লিখতে পারি। চলো দুইটা লিখে নিই, √5 প্লাস √2 একটা লিখলাম, আবার আরেকটা লিখতে পারি √5 প্লাস √2। ঠিক আছে, স্কোয়ার যেহেতু আছে তো আমরা দুইটা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন কি করতে পারি, √5 লিখে নেব, √5 ব্র্যাকেট দিয়ে এই সম্পূর্ণটাকে আবার লিখে নেব কি √5 প্লাস √2। ঠিক, এখন বাকি রয়ে গেল কি প্লাস √2, তো প্লাস √2 লিখে নিই, প্লাস √2 কী করবো আবার √5 প্লাস √2 লিখে নেব। ঠিক আছে, এখন আবার এই দুইটা ইন্টু করে নাও, √5 ইন্টু √5। ঠিক আছে, এখন কি আছে প্লাস, আবার এই দুইটায় ইন্টু করে নাও, √5 ইন্টু √2। ঠিক আছে, আবার প্লাস আছে কেন, তো প্লাস লিখতে পারি আবার √2 আর √5, তো √2 ইন্টু √5 লিখে নিলাম। তারপর আবার এই দুইটা ইন্টু হবে, প্লাস আছে তো √2 ইন্টু √2 ইন্টু √2। বুঝতে পেরেছ? ঠিক আছে, এখন এই দুইটা ইন্টু করলে কি হবে, আমরা জানি কি √5 আর √5 ইন্টু করলে কি হয়, শুধু 5 লিখতে পারি আমরা। ঠিক আছে, তারপরে দেখো প্লাস √5 আর √2 ইন্টু করলে কি হবে, √10 হবে। ঠিক আছে, কারণ দুটার উপরে রুট আছে, তো কি লিখতে পারি √10। ঠিক আছে, প্লাস আবার কি আছে √2 আর √5, এই দুটাই আমরা কি লিখতে পারি, এই দুটাই যেমন আমরা √10 লিখতে পারছি। ঠিক আছে, এই দুটাই আমরা কি লিখতে পারি √10 লিখতে পারি। ঠিক আছে, তারপর প্লাস আবার √2 আর √2 ইন্টু করলে কি হয়, শুধু 2 লিখতে পারি। ঠিক আছে, ওইটার বেলায় যেমন আমরা √5 ইন্টু √5 কি লিখছি, শুধু 5 লিখছি, ঠিক না, ওইটার বেলায়ও কি লিখতে পারি, শুধু 2 লিখতে পারি। ঠিক আছে, এখন দেখো 5 আর 2 প্লাস করা যাবে, কত হবে 7 প্লাস ওইখানে দেখো √10 একটা আর ওইখানে √10 আরেকটা। ঠিক আছে, তো এই দুইটা আমরা কি লিখতে পারি 2√10। ঠিক আছে, 2√10 ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছ? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। ওইটাকে আরেকবার করা যায়, তোমরা যেটা সুবিধা হয় ওইটা করে নিও, আমি ওর দিয়ে করে দিই। ঠিক আছে, কি আছে √5 প্লাস √2 হোল স্কোয়ার। ঠিক আছে, ওইটা কি লিখতে পারি, দেখো a প্লাস বি হোল 3 স্কোয়ার। তো a প্লাস বি হোল 3 স্কোয়ারের ফর্মুলা কি, আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab, a মানে কি √5 স্কোয়ার প্লাস 2 a হলো √5 আর b হলো √2, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হলো √2b আর হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা কোন ফর্মুলা ব্যবহার করছি ওইখানে, ওইটা আমি ওইখানে লিখে দিই, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করছি ওইখানে, ঠিক কি না। এখন দেখো কি লিখতে পারি, আমরা জানি √r স্কোয়ারে ক্যান্সেল হয়, তো আমরা কি লিখতে পারি 5, তারপর প্লাস, তো 2 আর √5 আর √2 ইন্টু করলে কি হয় √10 হয়, √10 প্লাস আবার √r স্কোয়ারে ক্যান্সেল হয়, কি হবে 2। ঠিক আছে, 5 আর 2 প্লাস করলে কত হয় 7 প্লাস 2 √10। ঠিক আছে, ওইটা হলো আমাদের আনসার। ঠিক আছে, তো এইভাবে করলে হবে আর এইভাবে করলেও হবে, তোমাদের যেটা সুবিধা লাগে ওইটা করে নিও। ঠিক আছে, আচ্ছা তো এই দুটাকে আলাদা করে রেখে দিই, তোমরা সুবিধা মতো করে নেবে। ঠিক আছে, ওইটা আর ওইটা একটা আলাদা। ঠিক আছে, ঠিক আছে, ওইটার অর আর ওইটার অর হলো ওইটা। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো নাম্বার 4 কি আছে, নাম্বার 4 হলো প্রথমে কি লিখবো √5 লিখে নিই, √5 তারপর ব্র্যাকেট দিয়ে সম্পূর্ণটা লিখে নেব, কি লিখে নেব √5 প্লাস √2। ঠিক আছে, আবার মাইনাস √2 দিয়ে √2, আবার কি লিখবো √5 প্লাস √2। ঠিক আছে, বুঝা গিয়েছে, √5 লিখে এই সম্পূর্ণটা লিখলাম। ঠিক আছে, আবার মাইনাস √2 দিয়ে আবার এই সম্পূর্ণটা ওইখানে লেখা হলো। ঠিক আছে,
আচ্ছা, এখন কি করব? এখন ইনটু করতে হবে, এই দুইটা